আসসালামু আলাইকুম সবাইকে। অনার্স থার্ড ইয়ার কমপ্লেক্স অ্যানালাইসিসের অ্যানালাইটিক ফাংশন থেকে একটি প্রবলেম সলভ করব আমরা এই ভিডিওতে। আমাদের প্রবলেমটি হচ্ছে শো দ্যাট দ্য ফাংশন f of z equal to u plus ib equal to 1 plus I x cube minus 1 minus I y cube x square plus divided by x square plus y square। আমাদের আর এটা হচ্ছে আমাদের একটা ইউভি ফাংশন দেওয়া আছে ইউ প্লাস আইবি ফাংশন এবং বলা আছে অ্যান্ড এফ অফ 0 ইকুয়াল টু 0 ইফ জেড ইকুয়াল টু 0, মানে যদি জেড ইকুয়াল টু 0 হয় তখন ফাংশনটা হবে 0 ইজ কন্টিনিউয়াস অ্যান্ড দ্যাট দ্য কচি-রাইমান ইকুয়েশন আর স্যাটিসফাইড অ্যাট দ্য অরিজিন ইয়েট এফ প্রাইম 0 ডাজ নট এক্সিস্ট। তো আমরা প্রথম পার্টে চলে যাচ্ছি। প্রথম পার্টে হচ্ছে ফার্স্ট পার্ট কন্টিনিউটি অ্যাট অরিজিন, মূলবিন্দুতে অবিচ্ছিন্নতা আমরা পরীক্ষা করে দেখব যে মূলবিন্দু কন্টিনিউটি অ্যাট অরিজিন। তাহলে আমাদের গিভেন যেটা দেওয়া আছে সেটা তুললাম। গিভেন এফ অফ জেড ইকুয়াল টু ইউ প্লাস আইবি ইকুয়াল টু 1 প্লাস আই x cube minus 1 minus I y cube divided by x square plus y square। এখন আমরা যদি এটাকে গুণ করে দিই তাহলে হয় x cube plus I x cube minus y cube plus I y cube নিচে x square plus y square। এবার আমরা যদি যেগুলোতে আই আছে আইগুলো কমন নিলাম, এক্স কিউব মাইনাস ওয়াই কিউবকে একসাথে রাখতেছি প্লাস এক্স কিউব প্লাস ওয়াই কিউব, আইটা কমন, নিচে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন যদি আমরা বাস্তব অংশের সাথে নিই আবার, তাহলে আমরা পাচ্ছি প্লাস I কমন থাকলো এক্স কিউব প্লাস ওয়াই কিউব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়েটিং রিয়েল অ্যান্ড ইমাজিনারি পার্ট। ইমাজিনারি পার্টস, বাস্তব এবং অবাস্তব অংশকে আমরা যদি আলাদা করি, ইকুয়েটিং রিয়েল অ্যান্ড ইমাজিনারি পার্ট, মানে বাস্তব এবং অবাস্তব অংশকে যদি আমরা আলাদা করি তাহলে আমরা পাবো ইউ, বাস্তব হচ্ছে ইউ ইকুয়াল টু ইউ এক্স কমা ওয়াই সমান সমান হচ্ছে, এটা হচ্ছিল বাস্তব পার্ট, তো আমরা বাস্তব পার্ট লিখব এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর ইমাজিনারি পার্ট হচ্ছে ভি এক্স কমা ওয়াই ইকুয়াল টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে আমরা বাস্তব এবং অবাস্তব অংশকে আলাদা করে পাই। অ্যালং দ্য রিয়েল অ্যাক্সিস, এবার আমরা অ্যালং দ্য রিয়েল অ্যাক্সিস ওয়াই ইকুয়াল টু 0, আমরা জানি যে রিয়েল অ্যাক্সিসে বাস্তব অক্ষে y এর মান 0 এবং x টেন্স টু 0, মানে x টেন্স টু 0 দিকে যাব। তো তাহলে আমরা যদি করি লিমিট z টেন্স টু 0 ইউ কে করলে লিমিট z হচ্ছে কি x টেন্স টু 0 y টেন্স টু 0, ইউ হচ্ছে ইউ এক্স কমা ওয়াই সমান সমান লিমিট x টেন্স টু 0 y টেন্স টু 0। আচ্ছা, ইউ এক্স কমা ওয়াই এটার একটা মান পেয়েছিলাম আমরা ও পাশে, সেই মানটা হচ্ছে আমাদের এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন এখানে যদি আমরা বসাই লিমিট, আমরা ওয়াই এর মানটা 0 বসাই দিব, কারণ রিয়েল অ্যাক্সিস এ ওয়াই ইকুয়াল টু 0, তাহলে এখানে যদি ওয়াই এর মান 0 বসাই তাহলে আমাদের থাকবে এক্স টেন্স টু 0 এক্স কিউব মাইনাস 0 কিউব
এক্স স্কোয়ার প্লাস 0 স্কোয়ার। তাহলে আমাদের মানটা থাকতেছে লিমিট এক্স টেন্স টু 0 এক্স কিউব ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এখন আমরা এখান থেকে মান পাচ্ছি লিমিট এক্স টেন্স টু 0 এক্স, এক্সের জায়গায় মান বসালে মান পাচ্ছি আমরা 0, এটার মান পাচ্ছি আমরা 0। তারপরে অ্যালং দ্য ইমাজিনারি অ্যাক্সিস, সেম প্রসেসে আমরা যদি ইমাজিনারি অ্যাক্সিসে করি তাহলে কি পাচ্ছি, সেটা হচ্ছে ইমাজিনারি অক্ষতে অবাস্তব অংশে x = 0 অ্যান্ড y টেন্স টু 0, এটা আমরা জানি। তাহলে আমরা যদি এখানে বসাই লিমিট z টেন্স টু 0 v = লিমিট z এর পরিবর্তে x টেন্স টু 0 y টেন্স টু 0, আর আমাদের v ছিল x, y। এবার লিমিট x টেন্স টু 0 y টেন্স টু 0 bx, y এর মান ছিল x কিউব প্লাস y কিউব ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস y স্কোয়ার। লিমিট এখানে আমরা মান বসাই দিব কি x এর মান 0, তাহলে থাকবে y টেন্স টু 0, আর এখানে পাবো 0 কিউব প্লাস y কিউব ডিভাইডেড বাই 0 কিউব প্লাস y স্কোয়ার। তো এখান থেকে মান পাচ্ছি, এখান থেকে আমরা মান পাবো লিমিট y টেন্স টু 0 y কিউব ডিভাইডেড বাই y স্কোয়ার। তাহলে লিমিট y টেন্স টু 0 y, মানটা পাচ্ছি আমরা 0, মানটা আমাদের পাচ্ছি 0। তারপরে হচ্ছে আমরা প্রথমে করলাম রিয়েল অ্যাক্সিসে, তারপরে ইমাজিনারি অ্যাক্সিসে। এখন যদি আমরা অ্যালং দ্য লাইনে করি তাহলে কি পাচ্ছি, অ্যালং দ্য লাইন y = x we have, along the line y = x we have, যখন x y এর সমান সমান x হবে তখন আমরা কি পাই, লিমিট z টেন্স টু 0 u = লিমিট x টেন্স টু 0 y = x, ইউর মান ছিল u x, y। তাহলে আমরা এখানে বসাতে পারি লিমিট x টেন্স টু 0 y = x, u x, y এর মান ছিল x কিউব মাইনাস y কিউব ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস y স্কোয়ার। লিমিট x টেন্স টু 0, আমরা যদি x যদি y যদি x বসাই তাহলে কি পাই, x কিউব মাইনাস x কিউব ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস x স্কোয়ার প্লাস y স্কোয়ার। তাহলে আমাদের উপরে 0, তাহলে পুরো রাশিটা হচ্ছে কি 0। তাহলে পুরো সবগুলো কেসে আমরা কি পাচ্ছি, thus in all cases আমরা পাই লিমিট z টেন্স টু 0 f of z = লিমিট z টেন্স টু 0 u প্লাস iv = লিমিট z টেন্স টু 0 u প্লাস i, লিমিট z টেন্স টু 0 v। এখানে f of z এ যদি বসাই তাহলে f of z টা ছিল কি u প্লাস ib, তাহলে যদি লিমিটটা u সাথে একবার নিলাম v এর সাথে একবার নিলাম তাহলে আমরা পাচ্ছি, আমরা এখান থেকে মান পাবো 0 প্লাস i 0 সমান 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি
লিমিট z টেন্স টু 0 f of z equal to f of 0 এটা আমরা পাচ্ছি। হেন্স f of z is continuous at origin। f of z is continuous at origin এটা আমরা এখান থেকে পাইলাম। তো আমাদের পরবর্তী অংশ হচ্ছে যে 2n পার্ট CR ইকুয়েশন। আমাদের পরবর্তীতে বলছিল যে CR ইকুয়েশন স্যাটিসফাইড করে কিনা সেটা দেখতে। CR হচ্ছে কচি রাইমিং ইকুয়েশন, যাকে আমরা বলতে পারি CR ইকুয়েশন। তাহলে আমাদের গিভেন কি কি দেওয়া ছিল? গিভেন f of 0 ইকুয়াল টু দেওয়া ছিল 0 আর f of 0 u প্লাস iv ইকুয়াল টু তাইলে 0। এখান থেকে আমরা বলতে পারি u 0, 0 প্লাস iv 0, 0 ইকুয়াল টু 0 প্লাস iv। তাহলে এখানে আমরা যদি রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট আলাদা করি তাহলে ইকুয়েটিং real and imaginary parts। এখান থেকে যদি আমরা রিয়েল আর ইমাজিনারি পার্টসকে আলাদা করি তাহলে আমরা পাই u 0, 0 ইকুয়াল টু এর পাশে আছে 0 আর v 0, 0 ইকুয়াল টু 0 এটা আমরা পাই। রিয়েল এবং রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট যদি আমরা আলাদা করি তাহলে এখন at the origin we have মূল বিন্দুতে। এখন আমরা যদি মূল বিন্দুতে পাই, মূল বিন্দুতে কি পাই? পার্শিয়াল ডেরিভেটিভ করব। del u বাই del x ইকুয়াল টু লিমিট del x টেন্স টু 0 আর আমাদের সূত্রটা হচ্ছে u 0 প্লাস প্রথমে x এর সাথে যোগ হবে y থাকবে 0 বিয়োগ u 0, 0 আর নিচে del x এটা হচ্ছে আমাদের 0 এই সূত্রটা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি ইকুয়াল টু লিমিট del x টেন্স টু 0 এখানে del x ইউতে যদি বসাই, ইউতে বসাইলে আমরা কি পাই? del x বিয়োগ 0 ডিভাইডেড বাই del x ইকুয়াল টু 1। আচ্ছা আমরা এখানে যদি পুরোপুরি বসাই তাহলে মানটা পাবো হচ্ছে লিমিট del x টেন্স টু 0 আমাদের ইউ ছিল কি ইউর জায়গায় ইউ এক্স হচ্ছে আমাদের del x, y 0 তাইলে x কিউব আমাদের ইউটা ছিল x কিউব তাহলে del x এর কিউব বিয়োগ 0 কিউব ডিভাইডেড বাই del x এর স্কয়ার বিয়োগ 0 স্কয়ার আর বিয়োগ ইউ এটা হচ্ছে 0 বিয়োগ 0 আর 0 স্কয়ার প্লাস 0 স্কয়ার মানে x এর মান 0 y এর মান 0 x y 0 তাহলে আমাদের ইউটা ছিল এরকম u x, y ইকুয়াল টু y ইকুয়াল টু ছিল x কিউব মাইনাস y কিউব ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস y স্কয়ার এটা ছিল আমাদের ইউর মানটা। এখানে ইউতে আমরা বসাবো কি বলছে প্রথমে u প্লাস del x 0 প্লাস del x তার মানে x এর মান হচ্ছে del x আর y এর মান 0 তাহলে আমরা বসাইছি x এর মান del x এখানে del x এর কিউব হলো মাইনাস y এর কিউব মানে 0 এর কিউব আবার এটা বসাইছি আর পুরোটার নিচে ছিল আমাদের del x। আশা করি সবাই বুঝতে পেরেছেন। পরবর্তী লাইনে লিমিট del x টেন্স টু 0 তাহলে এখান থেকে আমরা মান পাচ্ছি কি del x এর কিউব del x এর হোল স্কয়ার আর আমাদের পুরোটার নিচে ছিল del x তাহলে আমরা পাই লিমিট del x টেন্স টু 0 কাটাকাটি করলে
উপরে থাকে ডেল এক্স বাই ডেল এক্স ইকুয়াল টু 1। এটা আমরা পাইলাম অ্যালং দ্য অ্যাট দ্য অরিজিনে আমরা মূলবিন্দুতে পাইছি। এখন আবার যদি আমরা করি ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়াল টু লিমিট ডেল ওয়াই টেন্স টু 0, তাহলে এক্ষেত্রে আমাদের সূত্রটা হবে ইউ এক্স হবে 0, ওয়াইয়ের সাথে ডেল ওয়াই যোগ হবে মাইনাস ইউ 0,0 ডিভাইডেড বাই ডেল ওয়াই। এটা আমরা সূত্র থেকে লিখতে পারি। এখন আমাদের ওয়াই ছিল, আমাদের ওয়াইটা ছিল ইউ ছিল এক্স কমা ওয়াই সমান ছিল এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা আমাদের ইউর মান ছিল। এখন যদি আমরা বসাই তাহলে আমরা কি পাচ্ছি, ডেল ওয়াই টেন্স টু 0, এখানে আমরা বসাইলে এক্সের মান 0, তাহলে 0 কিউব বিয়োগ ডেল ওয়াইয়ের কিউব ডিভাইডেড বাই 0 স্কোয়ার প্লাস ডেল ওয়াইয়ের স্কোয়ার মাইনাস 0 কিউব আর নিচে 0 স্কোয়ার মাইনাস প্লাস 0 স্কোয়ার আর পুরোটার নিচে আমাদের ডেল ওয়াই ছিল। এখান থেকে আমরা লিখতে পারি লিমিট ডেল ওয়াই টেন্স টু 0, আর এখানে আমরা পাচ্ছি কি এখানে মাইনাস ডেল ওয়াইয়ের কিউব বাই ডেল ওয়াইয়ের স্কোয়ার বাই ডেল ওয়াই, কাটাকাটি করলে আমরা পাবো -1। এখান থেকে আমরা পাচ্ছি -1। সেইমভাবে আমরা যদি ডেল ভি বাই ডেল এক্স করি তাহলে আমরা কি পাই, লিমিট ডেল এক্স টেন্স টু 0 ভি, প্রথমে আমাদের কার সাথে যোগ হবে, এক্সের সাথে ডেল এক্স যোগ হবে 0 মাইনাস ভি 0,0 ডিভাইডেড বাই ডেল এক্স। আমাদের এখানে আমাদের ভিটা লাগবে, তাহলে আমাদের ভি কি ছিল, আমাদের ভি ছিল ভি এর মান ছিল এক্স কিউব, ভি এক্স কমা ওয়াই ছিল ভি এক্স কমা ওয়াইয়ের মান ছিল কি এক্স কিউব প্লাস ওয়াই কিউব ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা আমাদের ভি এর মান ছিল। তাহলে আমরা এখান থেকে করতে পারি লিমিট ডেল এক্স টেন্স টু 0, লিমিট ডেল এক্স টেন্স টু 0। এখানে আমরা যদি মান বসায় দিই তাহলে কি পাচ্ছি, প্রথমে নিচে ডেল এক্স লিখলাম, এখানে মান বসাইলে পাবো ডেল এক্সের কিউব প্লাস 0 কিউব ডেল এক্সের হোল স্কোয়ার প্লাস 0 স্কোয়ার মাইনাস এখানে যদি 0 বসাই 0 কিউব প্লাস 0 কিউব ভি এক্স কমা ওয়াইতে আমরা মান বসাই দিচ্ছি ভি স্কোয়ার প্লাস 0 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার। তাহলে এখান থেকে মান পাবো লিমিট ডেল এক্স টেন্স টু 0, এখানে 3টা ডেল ভি এক্সের কিউব ডেল এক্সের হোল স্কোয়ার ডেল এক্স। এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে সবশেষে আমাদের মান থাকবে 1। এটাতে আমরা পাইলাম 1। এটা আমরা কি করছি, ডেল ভি বাই ডেল এক্স করছিলাম। এখন আমরা সেমভাবে ডেল ভি বাই ডেল ওয়াই করবো, তাহলে কি পাবো, লিমিট ডেল ওয়াই টেন্স টু 0 ভি এটার ক্ষেত্রে আমাদের সূত্রটা হবে কি 0, এবার ওয়াইয়ের সাথে যোগ হবে 0 প্লাস ডেল ওয়াই 0, প্লাস ডেল ওয়াই মাইনাস ভি 0 ডিভাইডেড বাই ডেল ওয়াই। এবার যদি আমরা এখানে মান বসাই সেক্ষেত্রে আমরা পাবো কি লিমিট ডেল ওয়াই টেন্স টু 0, মান বসাইলে পাবো ডেল ওয়াই থাকলো, এখানে মান বসাইলে আমাদের হবে উপরে ডেল ওয়াইয়ের জায়গায় মান বসাবো 0 কিউব প্লাস ডেল ওয়াইয়ের কিউব ডিভাইডেড বাই 0 স্কোয়ার প্লাস ডেল ওয়াইয়ের হোল স্কোয়ার মাইনাস 0 কিউব, আর এখানে বসালে কি পাবো আমরা 0 কিউব, নিচে হচ্ছে 0 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার, আমরা মানগুলো বসাই দিলাম। এবার এখান থেকে এখানে 3টা থাকবে 2টা থাকবে, কাটাকাটি করলে আমরা পাবো হচ্ছে
1, এটার থেকেও আমরা পাবো 1। তাহলে আমরা দেখতে পাই কি, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি del u বাই del x ইকুয়াল টু 1 ইকুয়াল টু del b বাই del y, আবার পাচ্ছি del u বাই del y ইকুয়াল টু -1 ইকুয়াল টু মাইনাস del b বাই del x। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এটাই হচ্ছে কচি নিউম্যান ইকুয়েশনকে কি করে, সিক্ত করে। হেন্স CAUCHY কচি Riemann equations are satisfied at the origin। তাহলে আমাদের 2n পার্টের প্রমাণ এখানেই সমাপ্ত। তাহলে থার্ড পার্ট আমাদের কি চাইছিল, যে অন্তরীকরণ যোগ্য কিনা সেটা প্রমাণ করে দেখতে। তাহলে আমাদের দেওয়া ছিল f'(0) ইকুয়াল টু লিমিট z টেন্ডস টু 0 f of z বিয়োগ f of 0 ডিভাইডেড বাই z মাইনাস 0 ইকুয়াল টু আমরা পাচ্ছি লিমিট z টেন্ডস টু 0 আর f of z ইকুয়াল টু f of z রইল, আর f of 0 আমাদের মান দেওয়া ছিল, আমাদের বলা হয়েছিল যে f of 0 ইকুয়াল টু 0। তাহলে আমরা এখানে বসে দিতে পারি 0 ডিভাইডেড বাই z। এখান থেকে লিখতে পারি লিমিট z টেন্ডস টু 0 আর এই f of z, পুরো f of z এর আমাদের একটা মান ছিল, সেই মানটা হচ্ছে 1 প্লাস i x কিউব মাইনাস 1 মাইনাস i y কিউব ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস y স্কোয়ার, এই মানটা আমাদের দেওয়া ছিল। আর আমরা z এর মান জানি কি 1 বাই x প্লাস i y, কারণ z ইকুয়াল টু x প্লাস i y, এখান থেকে আমরা এই মানটা পাইছি। তারপরে বলতে পারি এখানে along the real axis ALONG along the real axis y equal to 0 and x tends to 0। বাস্তবপক্ষে y equal to 0, তাহলে এখানে যদি বসাই f'(0) equal to limit x tends to 0 1 plus i x cube divided by 1 plus i, আর এখানে যদি বসাই এটা y এর মান 0, তাহলে এই পদটা পুরোটাই হবে কি 0। আর নিচে পাচ্ছি x স্কয়ার প্লাস 0 এর স্কয়ার, এই যে এখানে y এর মান 0 বসাই দিলাম, আর এখানে x প্লাস 0, এটা আমরা এখান থেকে পাচ্ছি। তাহলে এখান থেকে পাই লিমিট x টেন্ডস টু 0, এটার মান হচ্ছে 1 প্লাস i x কিউব ডিভাইডেড বাই x কিউব, এখানে x কিউব যদি কাটা যায় তাহলে থাকে 1 প্লাস i, এটাকে দিলাম আমরা 1 নম্বর সমীকরণ। এটা হলো আমাদের 1 নম্বর সমীকরণ। এবার along the imaginary axis ALONG along the imaginary axis আমরা কি জানি, x equal to 0 and y tends to 0, x equal to 0 and y tends to 0। তাহলে এখান থেকে পাই f'(0) equal to limit y tends to 0। এখানে আমরা যদি মান বসাই, এটাতে যদি আমরা মান বসাই y এর মান x এর মান 0 হইলে কি হয় 0 মাইনাস 1 মাইনাস i y কিউব, আর নিচে হবে 0 প্লাস y স্কয়ার, আর এখান থেকে পাই 1 বাই 0 প্লাস i y, এখান থেকে আমরা পাচ্ছি 1 বাই 0 প্লাস i y। তাহলে আমাদের মানটা হয় কি লিমিট y টেন্ডস টু 0, এটা যদি গুণ করে দিই মাইনাস দ্বারা তাহলে পাই i মাইনাস 1 এর কিউব, আর নিচে এই y স্কয়ার আর এই i y, তাহলে i y কিউব, এখান থেকে পাচ্ছি i y কিউব। যদি কাটা যায় তাহলে আমরা পাই, তাহলে এখান থেকে আমরা বলতে পারি 1 প্লাস i,
এটাকে দিলাম আমরা 2 নাম্বার ইকুয়েশন। তো আমরা যদি এখন অ্যালং দ্য লাইন করি, লাইন হচ্ছে y ইকুয়াল টু এক্স, উই হ্যাভ, তাহলে এ প্রাইম অফ 0 ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস আই এক্স কিউব জায়গায় এক্স কিউবই রইল মাইনাস 1 মাইনাস আই ওয়াই কিউব ছিল, তাহলে ওয়াই কিউবের পরিবর্তে এখানে এক্স কিউব, কারণ ওয়াই ইকুয়াল টু এক্স হয়ে গেল। আর নিচেও ওয়াইয়ের জায়গায় আমরা এক্স বসাই দিলাম, তাহলে এখান থেকে লিখতে পারি লিমিট এক্স টেন্স টু 0, আর উপর থেকে আমরা যদি এক্স কিউব কমন নিই, তো এক্স কিউব কমন নিলে থাকবে 1 প্লাস আই মাইনাস 1 প্লাস আই, আর নিচে লিখতে পারি 2x স্কোয়ার, আর এখান থেকে যদি আমরা এক্স কমন নিই তাহলে থাকবে 1 প্লাস আই। উপর নিচ থেকে আমরা এক্স কিউবকে বাদ দিয়ে দিতে পারি, যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা কি পাই, লিমিট এক্স টেন্স টু 0, এখানে যদি আমরা করি 1 1 কাটা আই প্লাস আই 2i, উপরে পাচ্ছি 2i, আর নিচে থাকতেছে 2 1 প্লাস আই, 2 1 প্লাস আই, 2 যদি কাটা যায় তাহলে এখান থেকে পাই আই ইন্টু 1 প্লাস আই, তাহলে উপর থেকে আই ইন্টু 1 প্লাস আই, যদি আমরা আরেকটা দিয়ে গুণ করি 1 মাইনাস আই দিয়ে উপরে নিচে গুণ করব 1 মাইনাস আই,